গালফার মধ্যে হাত ভরে ওকে জাহান্নাম বলে কোনো জিনিস নাই, আমার চেহারার মধ্যে থাকবে না। শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার যার অশেষ মেহেরবানিতে রাসূল কর্তৃক আখ্যায়িত এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই মুহূর্তে কবুল ও মঞ্জুর করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রহমতুল লিল আলামিনের প্রতি পেশ করি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা রহমানের 37 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত যে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে খুতবায় দু একটি কথা বলি, খুতবা রীতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, বিশেষ করে দুনিয়ার জীবনে যারা মুজরিম হিসাবে চিহ্নিত হবে, পাপীদের কাতারে যারা শামিল হবে, কাল কিয়ামতের কোটে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। তাদের অবস্থাটা হবে কি? তার আগে আল্লাহ তাআলা আমাদেরকে এই কিয়ামত যে সংঘটিত হবে তার পূর্ব মুহূর্তের অবস্থা কি হবে তার একটু ভয়াবহতা সম্পর্কে ধারণা দিয়ে আল্লাহ কথাগুলো বলেছেন। কি? ফাইজা শাক্কাতিস সামাউ ফাকানাত মুরদাতান কাদ্দিহান। কিয়ামত যখন সংঘটিত হবে, আসমানের কি অবস্থা হবে এ নিয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কথা বলেছেন। আমাদের মাথার উপর যে এই যে সপ্তখণ্ড আসমান, সেই আসমানের অবস্থাটা কি হবে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এই নিয়ে কথা বলেছেন। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল। কিয়ামত সংঘটিত হওয়ার আগে আসমান কেমন হবে আল্লাহ বলছেন যে তখন আসমানটা হয়ে যাবে গলিত তামার ন্যায়, তেলের গাদের ন্যায়। একটা বোতলে যদি আপনি সরষার তেল রাখেন তাহলে দেখবেন নিচে একটা গাদ পড়ে, সেই গাদের রংটা একটু কালো লালচা ভাব হয়। তামাকে গলালে সেই গলিত তামার যে রং ধারণ করে, সেদিন আসমানটা ওই রকম হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাইজাং শাক্কাতিস সামাউ ফাকানাত বারদাতান কাদ্দিহান। কি ভয়াবহ অবস্থা হবে যখন আসমানটা বিদীর্ণ হবে, আসমানটা যখন ফেটে যাবে তখন আসমানের রংটা হবে রক্ত বর্ণে রঞ্জিত চামড়ার ন্যায়। গরু জবেহ করি, তারপর দেখবেন ওই চামড়ার উপরটা ওই রক্ত লাল রং। আল্লাহর কোরআন বলছে আসমান যখন বিদীর্ণ হবে, আসমান যখন ফেটে যাবে তখন সেই আসমানের রংটা হবে ওই রক্ত বর্ণের রঞ্জিত চামড়ার ন্যায়, চর্মের ন্যায়। ও মানব দানব, আমি আল্লাহর কোন দানটাকে তোমরা অস্বীকার করতে চাও? পাবে আইয়া আলাই। এ নিয়ে অনেক কথা আছে। ইযা সামাউ ফাতারাত
ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সূরা ইনফিতার। এই সূরাটা আমাদের অনেকেরই জানা। আল্লাহ বলেন, মানুষ শোনো, যেদিন আসমানটা ফেটে পড়বে, যেদিন ওই তারকারাজি গ্রহগুলো ছিটকে ছিটকে পড়বে, যেদিন সাগর উত্থিত হবে, যেই দিন কবর থেকে মানুষেরা উঠবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেই দিন মানুষ দুনিয়ার জীবনে যা কিছু করেছিল, তারপরে এমন কর্ম মরার পরও তার ধারাবাহিকতা অব্যাহত ছিল, পেছনে রেখে এসেছিল, ওই দিন মানুষ তার সমস্ত দুনিয়ার বিষয়গুলো, আমলগুলো জানতে পারবে। কখন? আসমান যখন ফেটে পড়বে, ওই নক্ষত্রগুলো যখন ছিটকে ছিটকে পড়বে, সাগর যেদিন উত্থিত হবে, কবর থেকে মানুষেরা যেদিন উঠবে, সেই দিন মানুষ তার দুনিয়ার জীবনের আগে পরে যা করেছে সব কিছু জানতে পারবে। আর এখানে আল্লাহ বললেন, আসমান যখন রক্ত রঙে রঞ্জিত চর্মের ন্যায় হবে, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফায়াউমাইযিন, সেই দিন, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, সেই দিন আল্লাহ বলছেন, লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, কোনো মানুষ, কোনো জিন সেই দিন তার পাপের ব্যাপারে জিজ্ঞাসিত হবে না। আমাকে জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের কোর্টে, আপনাকেও জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের কোর্টে, তুমি কোন কোন অপরাধ করেছিলে। আমাকেও বলা হবে না আমি কোন কোন অপরাধ করেছি। আল্লাহ বলেন, সেই দিন, ওই কিয়ামতের দিন, কোনো মানব এবং দানবকে কি অপরাধ করেছে জিজ্ঞাসা করা হবে না। তাহলে আমি যে অপরাধগুলো করেছি সেগুলো কেমনে জানবে? আল্লাহ বলছেন, ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম, সীমা, লক্ষ্য, নিদর্শন আমার চেহারার মধ্যে আমি কি অন্যায় করেছি, কি পাপ করেছি, সেই পাপের চিহ্ন আমার চেহারার মধ্যে ফুটে উঠবে। আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কিয়ামতের কোটে কোন কোন মানুষের চেহারা উজ্জ্বল হবে, শুভ্র হবে, আবার সেই দিন কোন কোন মানুষের চেহারা মলিন হবে, কালো হবে। কিয়ামতের কোটে কাউরি চেহারা শুভ্র হবে, উজ্জ্বল হবে, আবার কাউরি চেহারা কিয়ামতের কোটে মলিন হবে, কালো হবে। উযুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন যাহিকাতুন মুস্তাবশিরাতুন। আল্লাহর কোরআন বলছে, যেই দিন মানুষেরা তার ভাইয়ের নিকট থেকে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন মানুষেরা ভাইয়ের নিকট থেকে পালিয়ে যাবে, আবিহি উম্মিহি, বাপের নিকট থেকে, মায়ের নিকট থেকে, বিবির নিকট থেকে, সন্তানদের নিকট থেকে, যেই দিন মানুষেরা পালিয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যেই দিন নিজের চিন্তায় বিভোর হয়ে পড়বে, আল্লাহর কোরআন বলছে ওই দিন কিছু মুখমণ্ডল কি হবে, মুসফিরাতুন, মুসফিরাতুন, উজ্জ্বল হবে। যাহিকাতুন, সেই দিন কতগুলো মুখমণ্ডল হাস্যোজ্জ্বল হবে। মুস্তাবশিরাতুন, সেই দিন অনেক মুখমণ্ডলের মধ্যে আনন্দের ছাপ, প্রফুল্লের ছাপ দেখা যাবে।
আল্লাহর কোরআন বলছে উজুহু ইয়াউমাইজিন মুসফিরাতুন যাহিকাতুন মুস্তাবশিরাতুন, কতগুলো মুখমণ্ডল উজ্জ্বল হবে, কতগুলো মুখের মধ্যে চেহারার মধ্যে হাসি থাকবে, কতগুলো মুখমণ্ডল সেই দিন তার আনন্দের ছাপ চেহারার মধ্যে উঠে যাবে। একটা মানুষ যদি কোনো কষ্টের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, তাহলে দেখবেন সেই মানুষের চেহারার মধ্যে কিন্তু সেই একটা দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে। তখন তার মুখে হাসি থাকে না, তখন যেন সবসময় কি যেন একটা চিন্তায়, চেহারা দেখে বোঝা যায়। আমরা অনেকে জিজ্ঞেস, তোমার কি হয়েছে গো, তুমি ভালোভাবে কথাবার্তা বলছো না, তোমার চেহারার মধ্যে মনে হচ্ছে যে হাসি নাই, কি? আমরা চেহারা দেখে অনেকটা বুঝতে পারি। একটা হাদিস আমি মাঝে মধ্যে আপনাদের সামনে বলি, তিরমিজির হাদিস, যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ইহুদি আলেম ছিলেন, ভালো মানের আলেম ছিলেন। ইসলাম কবুল করে সে মুসলমান হয়েছিল। সেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আমি মাঝে মধ্যে আপনাদের সামনে বলি, লাম্মা কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যেহেতু ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযযাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলো, আমি দেখার জন্য সেখানে গেলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি যখন আল্লাহর নবীর চেহারা মোবারকখানা আমি যখন স্পষ্টভাবে দেখলাম, আরাফতু, আমি নিশ্চিত হয়ে গেলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযযাব, না না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যুক হতে পারে না। এটা কোনো মিথ্যুকের চেহারা নয়, এটা সত্যি সত্য নবীর চেহারা। কারণ আপনার আমল যদি পবিত্র হয়, আপনার কর্মকাণ্ড যদি ভালো হয়, আপনার আখলাক, আপনার আচরণ যদি ভালো হয়, আপনার খাদ্য খোরাক, যে খাবার খেয়ে যে পানি পান করে দেহকে ধারণ করছেন, সেই খাবার পানীয় যদি পবিত্র হয়, ভালো হয়, তাহলে দেখবেন আপনার এই খাবার যে ভালো পবিত্র, আপনার আখলাক যে সুন্দর, আপনার যে কর্মকাণ্ড সুন্দর, এই সুন্দরের প্রতিচ্ছবি আপনার চেহারার মধ্যে অবশ্যই অবশ্যই ফুটে উঠবে। আর যদি আপনার ব্যবহার নোংরা হয়, আপনার খাদ্য খোরাক যদি নোংরা হয়, আপনার কর্মকাণ্ড যদি নোংরা হয়, তাহলে দেখবেন আপনার এই নোংরা কর্মের, এই নোংরা আচরণের, এই নোংরা খাদ্যের একটা নোংরামি প্রতিচ্ছবি আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে। একজন মুত্তাকি আল্লাহ ভীরু মানুষের চেহারার মধ্যে সব সময় ওই পবিত্রতার ঝলক থাকে, কিন্তু একজন নোংরা মানুষের চেহারার মধ্যে কোনোদিন পবিত্রতার ঝলক থাকে না। ওই অন্যায়ের একটা প্রতিচ্ছবি তার চেহারার মধ্যে। চেহারার সঙ্গে আমার আপনার আমলের সম্পর্ক আছে, আখলাকের সম্পর্ক আছে, খাদ্য খোরাকের সম্পর্ক আছে। এগুলো যদি পুত পবিত্র হয়, তাহলে এই পুত পবিত্রের একটা ঝলক আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে। আর আপনি যদি সুদখোরন, ঘুষখোরন, তাড়িখরণ, মদখোরন, সোয়ানিখরণ, লম্পট, চরিত্রহীন, জাদাবাদ এগুলো যদি হন, তাহলে এইসবের অপকর্মের একটা নোংরা প্রতিচ্ছবি আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে। আপনার চেহারা দেখলেই বোঝা যাবে যে আপনি হলেন একজন সুদখোর, আপনি হলেন একজন ঘুষখোর। চেহারা দেখলেই মনে হবে যে আপনি একজন চরিত্রহীন লম্পট। এটা বাস্তব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি যখন নবীর চেহারা মুবারকটা দেখলাম, আরাফতু, আমি নিশ্চিত হয়ে গেলাম, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযযাব, না না, এটা কোনো মিথ্যুক নবীর চেহারা হতে পারে না। অর্থাৎ চেহারাই বলে দিচ্ছে তিনি হলেন সত্যবাদী। কাল কিয়ামতের কোর্টে মানুষের কতগুলো চেহারা উজ্জ্বল হবে, কতগুলো মানুষের চেহারার মধ্যে হাসি থাকবে, কতগুলো চেহারার মধ্যে সে যে আনন্দে আছে, বিপদের মধ্যে নাই, সেই আনন্দের প্রতিচ্ছবি তার চেহারার মধ্যে ফুটে উঠবে। ওয়াজুহু ইয়াউমাইজিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারাতুন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এই সকল আয়াতগুলো আমাদের অনেক জানা। আর কতগুলো চেহারা
সেই দিন মলিন হবে, ধূসরিত হবে। আল কাতরা, কাতরা শব্দ এসেছে। আল কাতরার রং কেমন হয়? সাদা, কালো হয় কাতরা। আল কাতরার রং কালো হয়। কিয়ামতের কোটে অনেকগুলো মুখমণ্ডল ওই রকম আল কাতরার মতো কালো হবে। কাদের? উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। দুনিয়ার জীবনে যারা কুফরির পথে চলবে, ফাজারা মানে যারা পাপী, অপরাধী, যারা অন্যায় করবে জীবনে, দুনিয়ার জীবনে, তাদের চেহারাগুলো সেই দিন কুৎসিত কালো হবে, ধুলায় ধূসরিত হবে। অনেক কথা আছে সম্মানিত। তাহলে সেই দিন কতগুলো মুখমণ্ডল শুভ হবে, শুভ্র হবে, আপনার সাদা হবে, উজ্জ্বল হবে। আর কতগুলো মুখমণ্ডল সেই দিন কি হবে? আপনার মলিন হবে, কালো হবে। ফাআম্মাল্লাযীনা সাদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সেই দিন যাদের চেহারাগুলো কালো হবে, মলিন হবে, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, আকাফারতুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা সেদিন মলিন হবে। কাদের চেহারা মলিন হবে? যারা পাপী, কিয়ামতের কোটে তাদের চেহারাগুলো মলিন হবে। দুনিয়ার জীবনে আপনি যতই সাদা হন না কেন, আপনার চেহারা যতই দুনিয়াতে সুন্দর হোক না কেন, দুনিয়ার জীবনে যারা পাপ করবে এদের চেহারা কাল কিয়ামতের কোটে কালো হবে, মলিন হবে। যারা কুফরির পথে চলবে, ঈমান ছেড়ে দিয়ে যারা কুফরির পথে চলবে, এদের চেহারাগুলো কিয়ামতের কোটে আপনার মলিন হবে। এদের চেহারা দেখেই বোঝা যাবে এরা বাতিল পথে ছিল। ফাআম্মাল্লাযীনা সাদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলবেন, ঈমান আনার পরেও তোমরা কুফরি করেছো। এরকম মানুষ আমাদের মাঝে আছে না নাই চিন্তা করে দেখুন। আমরা দাবি করি ইমানদার, আমরা দাবি করি ইমানদার, কিন্তু আমাদের কর্মকাণ্ড, আমাদের চলাফেরা সব কিছু হলো কুফরির সাথে। তাহলে ঈমান আনার পরেও আমরা কুফরি করছি। আল্লাহ বলবেন, ও হতভাগা, তুমি দুনিয়ার জীবনে ঈমানের দাবি করার পর কি করেছিলে? কুফরি করেছিলে। আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তুমি দুনিয়ার জীবনে যেমনি করে আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরেও, ঈমানের দাবি করার পরেও দুনিয়ার জীবনে তুমি কি করেছো? কুফরি করেছো। এই কুফরির স্বাদ তুমি আস্বাদন করো। ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আর যাদের চেহারা কিয়ামতের কোটে কি হবে? আপনার শুভ্র হবে, উজ্জ্বল হবে, যাদের চেহারার মধ্যে হাসি থাকবে, যাদের চেহারার মধ্যে আনন্দের ছাপ থাকবে, আল্লাহ কি বলছেন? কি বল? ফাফি রাহমাতিল্লাহ, তারা কিয়ামতের কোটে আল্লাহর দয়ার মধ্যে থাকবে, অনুগ্রহের মধ্যে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাফারু আলাল ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাতুন। সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি কিয়ামতের কোটে দেখবেন, ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, আপনি কিয়ামতের কোটে ওই মানুষগুলোকে দেখবেন যেই মানুষেরা আমি আল্লাহর পর কি করেছিল? মিথ্যা আরোপ করেছিল, মিথ্যা জ্ঞান করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওগো নবী, কাল কিয়ামতের কোটে ওই মানুষগুলোকে আপনি দেখবেন, উজুহুহুম মুসওয়াদ্দাতুন, ওদের চেহারাগুলো কালো। তাহলে কিয়ামতের কোটে যাদের চেহারা মলিন হবে, কুৎসিত কালো হবে, তাদের চেহারা দেখেই আমরা বুঝতে পারবো যে এরা আসলে দুনিয়ার জীবনে কি করেছে? আল্লাহকে মিথ্যা প্রমাণ করার জন্য ব্যর্থ চেষ্টা করেছে। আল্লাহর কিতাবকে, আল্লাহর নবীকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর সিরাতকে এরা দুনিয়ার জীবনে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা কি করেছে? শত চেষ্টা করেছে। এইটা বোঝা যাবে কাল কিয়ামতের কোটে তার চেহারা দেখে।
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের চেহারা নিয়ে অনেক কথা বলেছেন। এখানে আল্লাহ বলছেন সূরার রহমানে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, আমাদের চেহারাই সেই দিন প্রমাণ করে দিবে আমি কোন অপরাধের অপরাধী। আল্লাহর কোরআন বলছে তার চেহারার লক্ষণ দেখেই তাকে বোঝা যাবে, চিহ্নিত করা যাবে সে সুদখোর ছিল, কে ঘুষখোর ছিল, এ মদখোর ছিল, তাড়িখোর ছিল, সোয়ানিখোর, গাঁজাখোর ছিল, এই আত্মসাৎকারী ছিল, লম্পট ছিল, এই ধর্ষণকারী ছিল, এই ছিনতাইকারী ছিল, এই চাঁদাবাজ ছিল, এই টেন্ডারবাজ ছিল, এই হারামখোর ছিল। চেহারাই বলে দিবে, জিজ্ঞাসা করবে না তুমি কোন অপরাধ করেছো বলো, জিজ্ঞাসা করার দরকার হবে না। আল্লাহ বলছেন তাদের সেই চেহারার লক্ষণ দেখেই বোঝা যাবে কোন অপরাধের অপরাধী। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর আযাবের ফেরেশতারা ধরবে। কারণ কারা অপরাধী কারা নিরপরাধ কিয়ামতের কোর্টে চেহারায় প্রমাণ করে দিবে। যারা অপরাধী হবে, যার চেহারা বলবে, এবং চেহারার মধ্যে অপরাধও ফুটে উঠবে কোন অপরাধ। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, নাওয়াস মানে যে চুলের ঝুঁটি, আযাবের ফেরেশতারা চুলের ঝুঁটি ধরবে আমার। আকদাম মানে পা, এই পায়ের গোড়ালি, চুলের ঝুঁটি ধরবে আর পায়ের গোড়ালি ধরে জাহান্নামের মাল ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিয়ে যাবে। আমরা আগে দেখতাম ছোটকালে ওই নলপুকুর জোকায় যখন মাছ মারত, বিশাল বিশাল কাতল রুহির মাছ, মানে বড় মাছ, মানে ওই মাছটাকে যে সহজে নিয়ে আসবে পারতো না। তখন দেখেছি ওই মাছটাকে ওই গালফার মধ্যে হাত ভরে ওকে ঠেকনা দিয়ে একটু দুর্বল করত। কাল কিয়ামতের কোর্টে আল্লাহর আযাবের ফেরেশতারা, আজকে যারা দুনিয়ার জীবনে ইমানের পথ ছেড়ে কুফর পথ ধরেছেন, আজকে দুনিয়ার জীবনে যারা ভালো আমল ছেড়ে দিয়ে মন্দ আমল করে নিজকে মুজরিম হিসাবে প্রমাণ করছেন, কাল কিয়ামতের কথা স্মরণ করবেন। সেই দিন আযাবের ফেরেশতারা আপনার আমার মাথার চুলের ঝুঁটি ধরে আর পায়ের গোড়ালি ধরে ঠেকনা মেরে মেরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামে দেওয়ার পর বলবে, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আযাবের ফেরেশতারা ওরে বলবে, হাযিহি জাহান্নামুল্লাতী, আরে মিয়া এ হলো সেই জাহান্নাম, আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। দুনিয়ার জীবনে যে পাপীরা, যেই হতভাগার দলেরা, গুনাহগারেরা এই জাহান্নামকে মিথ্যা মনে করত, জাহান্নাম বলে কোনো জিনিস নাই, সেই জন্য তারা দুনিয়ার জীবনে ধরাকে সরা জ্ঞান করেছে, লাগামহীনভাবে চলাফেরা করেছে। তোমরা আজকে এই জাহান্নাম, হাযিহি জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যে পাপীরা এই জাহান্নামকে অবিশ্বাস করত, মিথ্যা গান করত, এই বলে জাহান্নামের মাল ওই আযাবের ফেরেশতারা তার মাথার চুলের ঝুঁটি আর পায়ের গোড়ালি ধরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হাবিমিন আন। এরপর জাহান্নাম বাড়িতে যখন এদেরকে দিয়ে দেওয়া হবে, তখন আল্লাহর কোরআন বলছে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। জাহান্নামে কি আছে? জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আর জাহান্নামীদের জন্য একবারে ফুটন্ত গরম পানির ব্যবস্থা রয়েছে। আল্লাহর কোরআন বলছে ওই জাহান্নামীরা তখন ওই জাহান্নামের আগুনের মধ্যে আর ওই ফুটন্ত জাহান্নামের পানির মধ্যে তারা ছুটাছুটি করবে, তওয়াফ করবে, মানে ছুটাছুটি করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানব দানব, আমি আল্লাহর কোন দানকে তোমরা অস্বীকার করতেছ? এই কথা বলার পরে এবার আল্লাহ কাদের সম্পর্কে বলছেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। কেন? দুনিয়ার জীবনের জবাবদিহি করার জন্য। দুনিয়ার জীবনের জবাবদিহি করার জন্যে
কিয়ামতের কোটে আল্লাহর আদালতে আমাকে আপনাকে সবাইকে দাঁড়াতে হবে জবাবদিহি করার জন্য। এই ভয় যার কলিজায় থাকবে দুনিয়াতে, আল্লাহ বলছেন তার জন্য দুটো জান্নাত। এ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আগামী জুমআতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, আমরা যেন দুনিয়ার জীবনে ভালো পথে চলতে পারি, ভালো আমলগুলো করতে পারি, ভালো ব্যবহার যেন দেখাতে পারি, ভালো যে খাবার অর্থাৎ তৈয়ব খাবার সেগুলো যেন খেয়ে আমার এই দেহটাকে ধরে রাখতে পারি। আমি যেন কুফরির পথ ছেড়ে দিয়ে ঈমানের পথে এসে ঈমানের পর নিজকে প্রতিষ্ঠিত করতে পারি। তাহলে কিয়ামতের কোটে ইনশাআল্লাহ আমার চেহারা আপনার চেহারা উজ্জ্বল হবে, শুভ্র হবে। অবশ্যই কিয়ামতের কোটে আমার চেহারার মধ্যে আপনার চেহারার মধ্যে আনন্দের ছাপ থাকবেই থাকবে। কিয়ামতের দুশ্চিন্তা আমার চেহারার মধ্যে থাকবে না। অবশ্যই সেই দিন আমার আপনার চেহারা কী হবে, আপনার হাস্য উজ্জ্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন, কুফরির পথ ছেড়ে ঈমানের পথে এসে ঈমানের পর যেন আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। বলি আল্লাহুম্মা আমিন।